দেখুন, আজ দুষ্কৃতী রাজ নিয়ে দমদমের সাংসদ থেকে বেনিয়াপুকুরের এই কাউন্সিলর একেবারে গেল রব তুলছেন। আমি যদি বলি ওই দুষ্কৃতী রাজের জন্যই বহু জনপ্রতিনিধি সংসদ, বিধানসভা বা পুরসভা অবধি পৌঁছতে পারে। এই দুষ্কৃতীরা যে 5 বছর দাপিয়ে বেড়াতে পারে তার কারণটা হলো এই দুষ্কৃতীরা ভোটের দিন সার্ভিস দেয়। ওই যে ভোটের দিন ভোট থেকে পাড়ায় পাড়ায় সশরীরে উন্নয়ন দাঁড়িয়ে থাকে, সেটা তো এই হারুন খানেদের বাহিনী। ওই যে দুপুর 3টের পর বুথে বুথে যাদের দাপট দেখা যায় তারাই তো হারুন খানের সেনারা। আজ হঠাৎ কুম্ভীরাশ্রু ফেলে কোনো লাভ আছে কি? নাকি এটাও একটা কৌশল? খোদ মুখ্যমন্ত্রী জানেন যে শওকত মোল্লা জীবনতলায় বোমা বাঁধেন, তাহলে সেই লোক বিধানসভায় পৌঁছয় কি করে, অথবা পৌঁছে গেলে বিধানসভায় থাকে কি করে? আমার পরের বক্তা অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ দা, সামনে ভোট। আমি বলছি দিন ঘোষণা এখনো হয়নি, তাতে যদি এই অবস্থা হয়, দিন ঘোষণা হলে পরিস্থিতি ঠিক কী দাঁড়াবে? এই রাজ্য হলো সেই রাজ্য যেখানে বিধাননগর পুরসভা নির্বাচনে একদিনে 22 জন সাংবাদিক রক্তাক্ত হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় কোনো উদাহরণ আপনি যদি দিতে পারেন, আমি কোনোদিন কোনো শোতে আসবো না। এ রাজ্য হলো সেই রাজ্য যেখানে একের পর এক ইউটিউবারদের মানে সন্তান সহ স্ত্রী সহ জেলে থাকতে হয়। এই রাজ্য হলো সেই রাজ্য, ধুর আমি কি বলতে চাইছি, এই যে মানে এডিটর এখানে বসে আছে, তার বিরুদ্ধে একের পর এক মামলা এই তৃণমূল শাসনকালে। শুধুমাত্র একটু নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে চাই জন্য এই এডিটরের একের পর এক মামলা চলে। আর আমি এখানে শেখাচ্ছি পশ্চিমবাংলায় সাংবাদিক কত শান্তিতে আছে। যাই হোক, যেটা বলতে চাই সুমনদা, যে দেখুন, দুষ্কৃতি বাম আমলে ছিল না, কংগ্রেস আমলে ছিল না, বা অন্য রাজ্যে নেই, আমি এটা বলতে পারি না। দুষ্কৃতি শাসক দলের সাথেই থাকে, কিন্তু দুষ্কৃতীরা মানে দেরকে শাসকরা ব্যবহার করতে এতদিন, মানে যখন বাম আমল ছিল। কিন্তু আজকে দুষ্কৃতীরা কিন্তু নেতা, দুষ্কৃতীরাই আজকে জনপ্রতিনিধি, তাদের একটা বড় অংশ জনপ্রতিনিধি। তারা তৃণমূল কংগ্রেসের ধারক ও বাহক, অনেকে ব্লক স্তরের পর্যন্ত নেতা বা জেলা স্তরের নেতা হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটা বিরাট রিপোর্ট বেরিয়েছিল 2018 পঞ্চায়েত নির্বাচনের পর। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সমেত গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন স্মাগলিংয়ের কাজে যুক্ত তারা কিভাবে জনপ্রতিনিধি হয়ে উঠেছে। ফলে রাজনীতিতে দুষ্কৃতীদের এক ব্যবহার করা হতো, এখন দুষ্কৃতীরাই নেতা। ফলে আপনি কাকে বাঁচবেন? দ্বিতীয় যে বিষয়টা দেখুন, এই যে আজকে হাওড়া নিয়ে আমি আলোচনা করছি, 2 দিন আগে অ্যাকুইটিকাতে একটা উৎসব ছিল, মানে পুলিশের পারমিশন নিয়ে একটা প্রোগ্রাম চলছিল। হঠাৎ করে একদল লোক চলে আসলো, তারা একটা নির্দিষ্ট ধর্মের মানুষ, এসে তারা একটা নির্দিষ্ট উপাসনার জায়গা থেকে বলতে লাগলো এটা চলবে না, বন্ধ করতে হবে। পুলিশের পারমিশন নেওয়া অনুষ্ঠান, পুলিশ কিন্তু উদ্যোক্তাদের পক্ষ না নিয়ে হুলিগানদের পক্ষ নিয়ে অনুষ্ঠানটা বাতিল করে দিল। আপনি যখন মানে হুলিগানদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তখন এই হুলিগানরা এই ধরনের কাজ বারবার করবে। আজকে যাদেরকে নিয়ে আপনি আজকে পশ্চিমবাংলাতে আপনি বলতে পারবেন না আমি পশ্চিমবাংলার বাসিন্দা। আপনাকে বলতে হবে যে আমি হারুল শেখের এলাকার বাসিন্দা, আপনাকে বলতে হবে আমি মানে রোহিতের এলাকার বাসিন্দা, আপনাকে বলতে হবে আমি সোনাপাপ্পুর এলাকার বাসিন্দা। অর্থাৎ পশ্চিমবাংলাটা আসলে কতগুলো ক্রিমিনাল বা বাহুবলীদের এলাকাতে বিভক্ত হয়ে গেছে। সাধারণভাবে আপনি পশ্চিমবাংলা বলতে পারবেন না, কোনো না কোনো প্রভাবশালী বাহুবলীর এলাকা এইভাবে বিভক্ত পশ্চিমবাংলা। এই বাহুবলীরা কেন এত গুরুত্বপূর্ণ? কেন এদেরকে সারা বছর ছেড়ে দেওয়া হয়? শাসক কি বোঝে না যে এতে বদনামও হচ্ছে? কিন্তু তারপরেও শাসক এদেরকে ছেড়ে দিতে হয়, কারণ এরাই সিন্ডিকেট চালিয়ে শাসকের তহবিল বাড়ায়, এরাই জেলা স্তরে যখন মিটিং হয়, মিছিল হয়, অর্থ যোগান দেয়, আবার এরাই ভোটের দিন নিয়ন্ত্রণ করে বুথগুলোকে, এরাই ভোটকে নিয়ন্ত্রণ করে যেখানে জেতার কথা 48% সেটা নিয়ে যায় 68%, যেখানে জেতার কথা হাড্ডাহাড্ডি লড়াই করে সেখানে বিরোধী শূন্য করে এরাই কিন্তু মানে শাসকের জয় নিশ্চিত করে। সুমনদা, বারবার যে প্রশ্নটা আমি রাখতে চাই, যে আপনি ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন কিন্তু আপনি বারবার ফেল করছেন।
গভর্নেন্স ছাড়া আপনি কখনোই শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বিকাশ ঘটাতে পারেন না সুমনদা। আমি বারবার বলছি, আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, কিন্তু আপনি ললেসনেস করে যদি রাখেন তাহলে মহিলাদের নিরাপত্তা আপনি দিতে পারছেন না। এটা ফ্যাক্ট, এটার জন্য কোনো বিতর্ক দরকার নেই। আপনি বেকার ভাতা দিচ্ছেন, কিন্তু আপনি যদি ওই হারুলদেরকে ছেড়ে রাখেন তাহলে আপনি শিল্পের বিকাশ ঘটাতে পারবেন না। বেকারদের চিরজীবনী ভাতা দিয়ে যেতে হবে। ফলে একদিকে আপনি ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করার জন্য মিনিমাম চেষ্টা করছেন না, কারণ ল অ্যান্ড অর্ডার মেনটেন করলেই এই হারুলরা আপনার দল ছেড়ে দিবে, আরেকটা দলে আশ্রয় নিতে পারে। সেই ভয়ে আপনি হারুলদেরকে রক্ষা করতে চাইছেন যে ভাই আমার দলের মেশিনারি এরা আমার দলকে সারা বছর পুষ্ট করে রাখে, বিরোধী শূন্য করে রাখে, ভোটের সময় আমাকে জয়ী করে, ফলে এদেরকে আমি টাচ করব না। পুলিশ কখনো কখনো খেলা করে, অত্যন্ত চাপ যখন পরে কিছু গ্রেপ্তার করে দেখায়, আবার এরা বেরিয়ে এসে স্বমহিমায় এরা আবার তাদের অ্যাক্টিভিটি শুরু করে। আমি বলছি সুমনদা, এই ললেসনেসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক কৌশল। এই যে ললেসনেস করে রাখো, ললেসনেস করার মধ্য দিয়েই তিনি রাজনীতিটাকে নিশ্চিত করেন। না হলে একজন যে কোনো সুশাসক মনে করবেন যে এই ধরনের কাজ দিনের পর দিন যখন চলতে থাকে এটা ডেভেলপমেন্টের উপর ইম্প্যাক্ট করতে বাধ্য। এই ললেসনেসটার সাথে উনার বিভিন্ন যে ফ্রি পলিটিক্স যেটা আমরা বলি, যেটাকে ডোল পলিটিক্স বলি, তার একটা সরাসরি সম্পর্ক আছে। নির্ভরশীল করে রাখো। এই নির্ভরশীলতার রাজনীতির জায়গা থেকে যদি আপনি আজকে লক্ষ্য করেন, তাহলে আমি ফাইনালি যে কথাটা বলতে চাই যে আপনি হয়তো অনেক কিছু নানা রকম ভাতা দিতে পারেন, কিন্তু এই ললেসনেসের জন্য আপনি ডেভেলপমেন্টকে 1 ইঞ্চি আগিয়ে নিতে পারেন। এই ললেসনেস যদি একটা রাজনৈতিক এজেন্ডা হয়, তাহলে ধরুন একটা রাজ্য যেখানে 2 বছর ধরে সরকার নেই, প্রধান মুখ্যমন্ত্রীর বাড়ি জ্বলছে, রাজ্যের মন্ত্রীদের বাড়ি জ্বলছে, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কারণ সেটা নরেন্দ্র মোদীর ডাবল ইঞ্জিনের সরকার, মণিপুর চলছে। দ্বিতীয় কথা, উনি বললেন হ্যাঁ ঠিক, কোনো জায়গায় সরকারি পারমিশন প্রাপ্ত জায়গায় যদি কেউ অনুষ্ঠান বন্ধ করে নিশ্চয়ই খারাপ, তো আদার সাইড অফ দ্য কয়েনটা বলতে অসুবিধা কোথায়? একটা মসজিদের মধ্যে যদি হোলির দিন ঢুকে ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা বলে নাড়া লাগানো হয়, সেটাও একই রকমের খারাপ। কন্ডেম করলে দুটোই করা হয়েছে। হ্যাঁ, সাম্বালে মসজিদের মধ্যে আজে বাজে কথা বলেছে, ভিআইপি করেছে, আরএসএস করেছে, ভিডিও আছে, তোমাদের চ্যানেলে এবিপি করতে বলতে এই ভিডিও দেখানো হচ্ছে। দ্বিতীয় কথা, আজকে যখন নিজের রাজ্যের কথা বলো, নিজের রাজ্যের কথা বলো, ক্যানিংয়ে নালিয়াখালীতে ঘটনা উস্তি পাড়ুই তার ঘটনাগুলো বলো, কি অ্যাকশন নিয়েছো? নালিয়াখালী 200 ঘন্টা করে মানুষ করতে পারে, একদিন পরে চান্স পেয়েছে, জোরে বলতে হবে ওকে। দ্বিতীয় কথা হচ্ছে, সারা ভারতবর্ষের বুকে সিপিএম এখন প্রগতিশীল সিপিএম, তো ওরা বলছিল যে হঠাৎ করে দুষ্কৃতীদের পার্টির নেতা বানায়, বলে গায়ে লাগছে কেন বুঝতে পারছি না। দুষ্কৃতীদের পার্টি নেতা বানায় নিয়েছো তোমরা, আবার তাদের আমাদের কেন বলছো? বাবা থেকে প্রতিকূল বেটার এলিমেন্ট হিসেবে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।